আমি দেখতে এসেছি, দেখেছি। আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি। আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা, ওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে, আমি সেখানে প্রণাম করেছি। কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা 163 ধারা, 163 ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য? অসভ্যতা আমি চূড়ান্ত। ভেবেছিল অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পালানোর সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব, ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে, আইনের মধ্যে থেকে করবে। আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে। আমি হাইকোর্টে ভিডিও জমা দেব, এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না, আমাকে হাইকোর্ট না বলেছে। আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান, অন্য কোনো কোশ্চেন থাকলে সেখানে আমি বলছি, ওটা করুন। না না, সে অপেক্ষা দেখতে দেখতে এসছে। ঢোকাটা তো মেন, আটকাতে পারেনি, পারবেও না। আপনি মন্দিরে আমি গেছি, শিব মন্দিরে গেছি, আর শিব মন্দিরে গেছি, বজরংবলীর মন্দিরে গেছি, তুলসী চৌকিতরে গেছি। একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন, আমি বাইক থেকে প্রণাম করে নিয়েছি। আমি এসব ঝামেলায় যাব না। আমি মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি, বেলপাতা দিয়েছি, প্রণাম করেছি। আমার যে কাজ, সে কাজ আমি করেছি। একটা মন্দিরের বারান্দায় ওদের 7-8 জন মহিলাকে ওরা রেখেছিলেন। আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইক থেকে প্রণাম করে চলে এসেছি। আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসি। কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি, আমি কোর্টেই জমা দেব। বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান, আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতেন। আমি তাই সবাই বেরিয়ে এসছেন, বলেছেন, কথা বলেছেন, করেছেন। ভাই পাশে দাঁড়াতে এসছি, এখানে নাটক বলুন, রাজনীতি বলুন, অন্য কথা। আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারাই। আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি। তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে ধমক দেওয়া হয়েছে। 3 দিন ধরে 163 ফোঁকা হয়েছে মাইকে, তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন। আমার সঙ্গে 4 জন আহত মিট করেছেন। আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে 27 জনের হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছি।